জীবন মানেই ছোটোখাটো একটি যুদ্ধ। এই যুদ্ধে কেউ হারে আবার কেউ জিতে, এটাই নিয়ে মানুষের জীবন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে, আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই মনে করেন যে মাটির চুলায় রান্না করি, পাতিলে কালি থাকে, এগুলি কি আমাদের হাতে লাগে না, বা চুলার আশেপাশে ময়লা থাকে। আসলে গ্রামের জীবন এরকমই, আর এর মধ্যেই আমাদের শান্তি খুঁজে পাই। শহরে যারা থাকেন তারা গ্রামে আসলে দেখা যায় যে তারা মাটির চুলার রান্না খেয়েই অনেক মজা পায় আর প্রশংসাও হয় বেশ। আমরা গ্রামের মানুষ রে ভাই, আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করেন এটা আসলে ঠিক না। আমরা সব কিছু মিলেই থাকি আর সব কিছুর মাঝেই শান্তি খুঁজে পাই। গ্রামে যারা থাকে তারাই একমাত্র বোঝে যে গ্রামের শান্তিটা। টাটকা শাক সবজি সব কিছুই পাওয়া যায়, মাছও টাটকা পাওয়া যায়, আর শহরে তো সব বরফ দিয়ে নিয়ে যাওয়া হয়, এটাই খেতে হয় শহরের মানুষের। আমরা যারা গ্রামে থাকি তারা দেখা যায় যে এক সপ্তাহ বাজার না করলেও চলে। নিজেরা অনেক প্রকারের সবজি গাছ লাগাই, লাউ, কুমড়ো, মিষ্টি আলু বা অন্যান্য শাকসবজি হয় আমাদের, বা আশেপাশে দেখা যায় যে কচুরলতি, এটাতে এমনিতেই পাওয়া যায়। গ্রামে যাদের একটু টাকা পয়সা থাকে বা সামর্থ্যবান যারা, তারা দেখা যায় যে সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে পরিপাটি থাকে। তাহলে শহরের চাইতেও গ্রামে এই জীবনটা অনেক সুন্দর। তবে শহরের সুবিধা এটাই যে পড়াশোনার জন্য ভালো ভালো স্কুল কলেজ থাকে। তো কথার ফাঁকে ফাঁকে আমি মাংসগুলিকে আগে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে নিলাম হলুদ আর লবণ মরিচের গুঁড়ো। দেওয়ার পরে কষায় নিয়েছি, তারপরে আমি আলুগুলো দিয়ে দিছি, কারণ আজকে গোস্ত কম, সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলু আমার বেশ পছন্দ, গোস্তের আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন সেটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমার বিয়ের পর আমি কয়েক বছরই শহরে কাটিয়েছি। তারপর ভাবলাম বাচ্চারা ছোট ছোট আছে, গ্রামে গিয়ে কিছুদিন কাটে আসি। তারপর গ্রামে আসার পরে আর কি সেট হয়ে গেলাম গ্রামে, ভালোই লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এখন আর কি গ্রামেই থাকতেছি, মন বসে গেছে, ভালোই লাগে, খারাপ লাগে না। সব গাছ লাগিয়েছি, ভালোই লাগে সেখানে সময় কাটাতে, বিভিন্ন ধরনের সবজি গাছ। আমি মাঝে মধ্যে আপনাদেরকে সেই ভিডিওগুলো ছাড়ি। বিলে কুমড়ো গাছ, লাউ, বেগুন এগুলি সব কিছুই লাগাইছি, ভালোই হয়েছে, ভালোই লাগে। বিলে গেলে মনটা জুড়ে যায়। মানুষের জীবনের পরিকল্পনা বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু আল্লাহ যেই পরিকল্পনা করে রাখেন ওটাই নির্ধারণ করে দেন, সেখানে আমাদের মতো মানুষের কোনো হাত নেই, সেটাকেই মেনে নিতে হয়। তো আল্লাহ যখন যেই অবস্থায় রাখে তাতেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।